বাংলার সাথে প্রভু জগন্নাথ দেবের সম্পর্ক যতটা প্রাচীন ঠিক ততটাই গভীর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীঘার সমুদ্র সৈকতে নবনির্মিত জগন্নাথ ধাম ও ভগবান জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা, অভিষেক ও নবসাজে সাজানো হবে ভগবান জগন্নাথ দেবকে। এদিন এই যজ্ঞানুষ্ঠান আয়োজনে সরাসরি সম্প্রচারের ভিডিও হরিরামপুর শক্তি সংঘ ক্লাব প্রাঙ্গণে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সাধারণ মানুষদের দেখার ব্যবস্থা করে দেওয়া হয় হরিরামপুর ব্লক প্রশাসনের তরফে। আগামীকাল হবে মহাযজ্ঞের পাশাপাশি এই যজ্ঞে পূর্ণাহুতি করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষদের সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রাখতে হরিরামপুর শক্তি সংঘে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। দীঘার জগন্নাথ ধামে যে মহাযজ্ঞ প্রাণ প্রতিষ্ঠার সম্পূর্ণ ভিডিও জায়ান্ট স্ক্রিনে দেখানোর জন্য এই প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজনেরা। এদিন শক্তি সংঘের ক্লাব প্রাঙ্গণে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত হন হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী, হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার, বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী, সহসভাপতি মনোজিৎ দাস সহ একাধিক ব্যক্তিবর্গ। এছাড়াও এই জায়ান্ট স্ক্রিনে মহাযজ্ঞে দেখতে ভিড় জমান আশেপাশের মানুষজন। আজকে জগন্নাথ দেবের পুরীতে যে প্রাণ প্রতিষ্ঠা হবে তার উপলক্ষে যজ্ঞানুষ্ঠান, সেটা আমরা সরকারি নির্দেশ যেরকম ছিল আমরা নির্দেশ অনুযায়ী আমরা লাইভ প্রচার করলাম। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব, এখানে আইসি সাহেব, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, প্রধান, উপপ্রধান এবং অন্যান্য বিশিষ্ট সমাজসেবী বর্গ, মাননীয় মন্ত্রী প্রতিনিধি সবাই উপস্থিত ছিলেন এবং স্থানীয় লোকজন ছিল। সবাই উৎসাহ চোখে পড়ার মতো। তো এখানে আজকে আমরা এই অনুষ্ঠানটা লাইভ সম্প্রচার করছি। যতক্ষণ প্রোগ্রাম হবে ততক্ষণ আমরা এখানে লাইভ সম্প্রচার করব এবং এলাকাবাসী এই জিনিস দেখতে পাবে। এই যে অনুষ্ঠানটা, এই যজ্ঞ অনুষ্ঠানটা সারাদিন আজকে দেখতে পাবে। কালকেও আমাদের অনুষ্ঠান আছে, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী অনুষ্ঠান আছে এই জগন্নাথ পুরী মন্দির প্রাণ প্রতিষ্ঠা দ্বারোদ্ঘাটন সব ব্যাপারে। কালকেও আমরা এই জায়গায় আমরা অনুষ্ঠান করব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।